মায়ের কাছ থেকে দোয়া নিয়ে কোটা সংস্কার আন্দোলনে গিয়েছিলেন সাগর হোসেন। গেল ১৯ জুলাই শুক্রবার মিরপুরে শুরু হয় তীব্র আন্দোলন। সেখানে গোল চত্বরে সংঘর্ষের সময় সাগরের মাথায় গুলি লাগে। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় সহপাঠীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান সাগরকে। সেখানে কাতরাতে কাতরাতে মায়ের কাছে শেষবারের মতো বাঁচার আকুতি জানান তিনি। ততক্ষণে বড্ড দেরি হয়ে যায়। শত চেষ্টার পরেও বাঁচানো যায়নি তাকে। এসব ভেবেই বারবার কান্নায় ভেঙে পড়েন সাগরের মা গোলাপী বেগম। এই কথাই আমার কাছে বলছে যে তুমি সবার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হন সাগর। অভাব অনটনের কারণে লেখাপড়ার পাশাপাশি খণ্ডকালীন কাজ করতেন একটি হোটেলে। স্বপ্ন দেখতেন অন্য সবার মতো তিনিও প্রতিষ্ঠিত হবেন। কিন্তু বুলেটের আঘাতে নিমিষে শেষ হয়ে গেল সাগরের সেই স্বপ্ন। নিহত সাগর হোসেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার টাকাপড়া এলাকার বাসিন্দা। ৬ বছর আগে পড়াশোনার জন্য বাড়ি ছাড়েন তিনি। বিশেষ কোনো উপলক্ষ ছাড়া বাড়িতে যেতেন না, করতেন না কোনো রাজনীতিও। তার এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না পরিবার ও পাড়া প্রতিবেশী। ছেলেটা খুব ভালো ছিল, মানে আপনি হাজার হাজার লোকের কাছে জিজ্ঞাসা করবেন, তার যে চেনে তার বলতে হবে যে এই ছেলেটা নিঃসন্দেহে ভালো আচরণ, ভালো ব্যবহার। আমার জানা মতে আমাদের সঙ্গে যেভাবে দেখা সাক্ষাৎ ইটি হইতো, তাতে ছেলে ৫ ওয়াক্ত নামাজ পড়তো প্রত্যেক দিন। মানে আমাদের গ্রামে আসার সময় সে যখন আসতো, সে সবসময় নামাজ কালাম পড়তো। আমাদের সাথে দেখা হইতো, বাবার সাথে আটি আটে মসজিদে যেত। তারপর পড়ালেখার বিষয়ে খুব আগ্রহী ছিল। গর্ব হয় যে আমার ভাই একজন শহীদ, দেশের জন্য জীবন দিয়েছে। স্থানীয় নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, সাগরের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এমন হত্যাকাণ্ডের বিচারের দাবি স্থানীয় বাসিন্দা ও সাগরের পরিবারের। তাদের প্রত্যাশা, এভাবে যেন খালি না হয় আর কোনো মায়ের বুক। মোরশেদ আলম, কালবেলা।